गुड मर्निंग फ्रेंड्स एंड स्टूडेंट्स। आज तुम्हारे एक रोजर रियलिस्टिक पेंटिंग कर देखाबो कारण एखन उइंटार बाइरे प्रचंड ठंडा एवं এই সময় অনেক গোলাপ ফোটে সুন্দর সুন্দর, তাই বাগানে একটা গোলাপ দেখে আমি তোমাদের এই রোজটা করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা আমি কালার পেন্সিল দিয়ে করব। অ্যাট ফার্স্ট ওয়াটার কালার করার পরে এটা কালার পেন্সিল দিয়ে করব। আর বন্ধুরা তোমাদের বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন স্টুডেন্ট বা নতুন দেখছো তারা চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখবে। হ্যাঁ, তাহলে পরের ক্লাসগুলো আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে এবং তোমাদের আমি শেখাবার চেষ্টা করব। অ্যাট ফার্স্ট দেখো, রোজটা আমি পেন্সিল দিয়ে লাইটলি একটা হালকা স্কেচ করে নিচ্ছি। হ্যাঁ, এটা তোমরা 2B বা 4B পেন্সিল দিয়ে আঁকতে পারো। হ্যাঁ, একটা 1/4 আইভরি শিটের ওপর করছি 180 GSM। তারপরে এটা আমি ডার্ক পেন্সিল দিয়ে একটু ডার্ক করে স্কেচটা করে নিলাম। ঠিক আছে, রোজটা সেন্টার থেকে স্টার্ট করবে এবং সাইডগুলো আস্তে আস্তে একটা পরে পাপড়ি ঠিক দেখে দেখে করবে, ঠিক হয়ে যাবে। একটা সার্কেলের উপরে বেস করে করবে। দেখো স্কেচটা আমাদের হয়ে গেল মোটামুটি। ঠিক আছে, শুধু রোজটায় আঁকছি, সাইডে একটু পাতা দেখালাম কারণ রোজটায় তোমাদের দরকার। এটা আর্টিস্ট ওয়াটার কালার ক্রিমসন রেড আর স্কারলেট দুটো মিশিয়ে রেডটা তৈরি করছি। অ্যাট ফার্স্ট তোমরা হালকা করে পুরো রোজটা কালার ভরে দাও, ক্রিমসন রেড এবং স্কারলেট দুটো মিক্স করে যে কালার তৈরি হবে সেই কালারটা দিয়ে। বেশি চাপ চাপ কালার দেবে না, লাইটলি কালার দেবে, তাহলে কালার পেন্সিলটা ভালোভাবে ওয়ার্ক করবে। আর তোমরা যদি খুব ডিপ দাও কালার পেন্সিলটা স্লিপ করবে। তাই খুব লাইটলি হালকা করে প্রথমে ভরে নেবে, তাহলে কালার পেন্সিলটা কম লাগবে এবং সুন্দর হবে। এরপরে আমি ভিরিডিয়ান গ্রিন আর লেমন ইয়েলো মিশিয়ে একটা লাইট গ্রিন বা কচি কলা পাতা গ্রিনটা তৈরি করলাম। ইয়েলোটা ম্যাক্সিমাম দেবে, ভিরিডিয়ান গ্রিন খুব একটু দেবে, বাস এটা ফিল করে নিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা অন্ধকার করলে দেখতে ভালো লাগবে, তাই আইভরি ব্ল্যাক, যেটা ব্ল্যাক আছে জেড ব্ল্যাক, এটা তোমরা ডিপ করে দিতে পারো, জল কম দিয়ে ব্রাইট করে দিতে পারো, যতটা ব্রাইট হবে ততই ভালো লাগবে। ঠিক আছে, আর ওই রোজ এবং পাতার কালারটা খুব লাইটলি ইউজ করবে। দেখো আমি এটা পুরো প্রথমে ভরে নিলাম, এবারে আধ ঘন্টা বা 1 ঘন্টা ওয়েট করবে, এটাকে ড্রাই করে নেবে, পুরো শুকিয়ে যাবে, বা পরের দিন করলে আরও ভালো, আরও জিনিসটা শুকিয়ে যাবে ভালো করে। তারপরে এটা কালার পেন্সিল দিয়ে আমি কাজ করব। দেখো এটা বেস কালার প্রথমে করে নিলাম, এবারে আমি এটা ব্ল্যাক, ডিপ ব্রাউন এবং লাইট ব্রাউন দিয়ে পেন্সিল দিয়ে যে পোর্শনগুলো ডার্ক আছে সেগুলো শ্যাডোগুলো করছি। স্ট্রোকটা যেভাবে ভেতর থেকে বেরোচ্ছে রোজের পাতাটা সেইভাবে টানতে হবে। ঠিক আছে, এবং এটা টিস্যু পেপার ব্লেন্ডার বা এয়ারবাড দিয়ে মিশিয়ে নেবে। আমি এটা এয়ারবাড দিয়ে মেশাচ্ছি। হ্যাঁ, কারণ ব্লেন্ডারগুলো একটু ব্ল্যাক হয়ে যাওয়াতে নোংরা হয়ে গেছে, তাই এটা ব্ল্যাকিশ হয়ে যাবে ওই জন্য। আবার যেগুলো হাইলাইটস পড়ছে সেগুলো হোয়াইট ইউজ করতে পারো, বা হোয়াইট পেন ইউজ করতে পারো, বা হোয়াইটনার ইউজ করতে পারো। ঠিক আছে, দেখো একটা প্যাটেল সেভাবে ধরে ধরে করতে হবে। আমি প্রথমে বড়টায় দেখালাম, তারপরে আস্তে 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 ভেতরগুলো করব। প্রথমে ব্ল্যাক, তারপর ডিপ ব্রাউন, লাইট ব্রাউন এবং স্কারলেট এবং বা ক্রিমসন রেড দিয়ে সাইডগুলো দিয়ে দেবে। এবং যেগুলো হাইলাইট সেগুলো তোমরা হোয়াইট পেন্সিল বা হোয়াইট পেন দিয়ে ইউজ করতে পারো। তো হোয়াইট পেন্সিল দিয়ে প্রথমে করবে, তাহলে জিনিসটা ব্ল্যান্ড হবে। আর পেন দিয়ে করলে অতটা ব্ল্যান্ড হবে না, পেনটা লাস্টে ইউজ করবে। যেগুলো ম্যাক্সিমাম ডার্ক পোর্শন বা হাইলাইট পোর্শন সেগুলো তুমি পেনে ইউজ করবে, কারণ ওটা তো ব্ল্যান্ড করা যাবে না অতটা। ঠিক আছে, এইভাবে ধীরে ধীরে এক একটা প্যাটেলস করে যাও। দেখো খুব সুন্দর একটা রোজ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু স্ট্রোকটা তোমাদের আগেই বলেছি, ভেতর থেকে যেন বাইরের দিকে বেরোচ্ছে সেই হিসাবে তোমাকে স্ট্রোকটা টানতে হবে, তাহলে পাপড়ির পেটেলসটা দেখতে সুন্দর হয়ে আসবে। দেখো এইভাবে করলে তোমার দেখতে মনে হবে একটা ভেলভেট টাইপের গোলাপ, বা খুবই সুন্দর। হ্যাঁ, তোমাদের আগেও দেখবে অনেকে দেখে থাকবে, অয়েল কালারে তোমাদের একটা গোলাপ দেখিয়েছিলাম, একটা পেন্সিল শেডিংয়ে দেখিয়েছিলাম। যারা চ্যানেলটা রেগুলার ফলো করো তারা হয়তো শিখে থাকবে ওটা। আর এটা আমি নতুন টাইপের জিনিস, অর্থাৎ ওয়াটার কালারের উপর বেস করে তারপরে কালার পেন্সিল ওয়ার্ক করছি, তাহলে কম রঙে খুব সুন্দর ইফেক্ট আসবে। হ্যাঁ, কম কাজে, অথচ দেখতে সুন্দর হবে। তা তোমাদের আবার বলি যে এই কালারটা খুবই, ওয়াটার কালার যখন করবে খুব হালকা করে করবে, বেশি ব্রাইট দেবে না, কিন্তু ব্রাইট দিলে পেন্সিল চলবে না এবং এটা ব্ল্যান্ড হবে না এবং দেখতে তোমাদের করতে পারবে না ঠিক মতো। হ্যাঁ, তো ওই জন্য প্রথমে এটা হালকা খুব জল দিয়ে লাইটলি দেবে। বাইরে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা তোমরা, ওটা তো কিছু কাজ করবো না যেহেতু, সেটা ওটা ডিপ করতে পারো, তাহলে তোমার গোলাপটা আরও ফুটে উঠবে। ঠিক আছে, দেখো পেটেলসগুলো আমাদের প্রায় হয়ে আসছে ধীরে ধীরে। এক একটা পার্ট এইভাবে ধরে ধরে ধৈর্য ধরে করবে, তাহলে খুব সুন্দর ইফেক্ট আসবে। লাইটের ইফেক্টটা আমাদের লেফট সাইড থেকে লাইটটা আছে সেই হিসাবে তোমরা করবে। আমি
বাগানের যে গোলাপটা থেকে করছি সেটা সেইভাবেই ছিল, বাঁ দিক থেকে লাইটটা আসছিল বলে আমি সেই হিসাবেই এটা করা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা ওখানে অতটা কালো ছিল না, তাই আমি তোমাদের ভালো লাগার জন্য ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিলাম, যাতে তোমার গোলাপটা দেখতে ভালো লাগে, কারণ ব্ল্যাক এবং রেড কম্বিনেশন খুবই বেটার হয়। ঠিক আছে, দেখো গোলাপটা আমাদের মোটামুটি প্রায় হয়ে গেল। ঠিক ঠিক জায়গায় ডিটেলিং দেবে। হোয়াইট পেন্সিলের কাজ হয়ে গেলে হোয়াইট পেন দিয়ে করবে। যেগুলো যেগুলো আছে ডার্কগুলো, ডার্ক পোর্শনগুলো আরও যেন ব্রাইট হয়, এবং যেগুলো বেশি ঢুকে আছে সেগুলো যেন একটু ব্ল্যাক বা ডার্কিশ হয়, তাহলে জিনিসটা 3D ইফেক্ট আসবে। আর পাতাগুলো হালকা একটু ব্লু শেড দিতে পারো, ব্লু এবং ব্ল্যাক শেড দিয়ে এটাকে মিশিয়ে নেবে। ঠিক আছে, দেখো আমাদের মোটামুটি হয়ে গেল। বাইরেগুলো একটু পেন্সিল দিয়ে ডার্ক করে দিচ্ছি, কারণ আমার ব্ল্যাকটা একটু অফ হয়ে গেছে বলে, হ্যাঁ, পেন্সিল দিয়ে বা ইয়ে দিয়ে বাইরেটা আরও ডার্ক করে দিলাম। দেখো আমাদের ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তাই এবার হোয়াইট পেন দিয়ে একটু ডিটেলিং করে দিচ্ছি। ঠিক আছে, এটা তোমরা করার চেষ্টা করবে। কোনো অসুবিধা হলে কমেন্টস বক্সে লিখবে। আর তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, এটা তোমরা রোজ বা হ্যাপি নিউ ইয়ারের রোজ হিসাবে ইউজ করতে পারো, যে কোনো জায়গায় রোজ ডে হিসাবে ইউজ করতে পারো, যে কোনো জায়গায় রোজটা খুবই কাজে লাগবে এবং সুন্দর একটা ড্রয়িং। ঠিক আছে, ঠিক আজকে রাখি, বাই। তোমরা সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।